বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বরাবর মতো আজ তোমাদের সামনে আমি হাজির হলাম কন্ডিশনের একটি ক্লাস নিয়ে। আমরা গত ক্লাসে শেষ করছিলাম হচ্ছে ইফ কন্ডিশন, আর সেখানে আমি তিনটা স্ট্রাকচার তোমাদেরকে দিয়েছিলাম গত ক্লাসে। একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, একটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন, একটা হচ্ছে থার্ড কন্ডিশন। আজকে আমি তোমাদেরকে কন্ডিশনের ক্লাস নেব। তো সেই কন্ডিশনটা হবে হচ্ছে জিরো কন্ডিশন অথবা রিয়েল কন্ডিশন। জিরো কন্ডিশন আর রিয়েল কন্ডিশন বলতে কি বোঝায় এটা বলবো। তার আগে একটু মনে করে দিই যে আমরা যে গত ক্লাস করছিলাম যে ইফ কন্ডিশনের প্রথম নিয়ম ছিল প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব দিয়ে। তবে উইলের জায়গায় তুমি নট ইউজ করতে পারবা, মে বা ক্যান বা কুড বা উড ইউজ করতে পারবা। উড না, মাইট ইউজ করতে পারবা বা মেট ইউজ করতে পারবা, সমস্যা নেই। উড ইউজ করা যাবে, তবে সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে। এবার আসি দ্বিতীয় কন্ডিশন কি ছিল। দ্বিতীয় কন্ডিশন ছিল হচ্ছে তুমি যদি ভার্বের এর পরে সাবজেক্ট প্লাস ভার্বটা পাস্ট ফর্ম পাও, তোমাকে লিখতে হইতো সাবজেক্ট প্লাস উড, তারপরে ভার্ব দিতে হতো। সরি, তোমার যদি তৃতীয় কোয়েশ্চেন কি ছিল, তোমার যদি ইফের পরে সাবজেক্ট প্লাস হ্যাড থাকতো তা তোমাকে হ্যাড প্লাস ভার্ব পিপি থাকতো, তা তোমাকে কী করতে হতো, তাহলে করতে হতো হচ্ছে সাবজেক্ট প্লাস উড হ্যাড পিপি দিতে হতো। আজকে যে নিয়মটা আমরা শিখবো জিরো কন্ডিশন অথবা রিয়েল কন্ডিশন, এই ক্ষেত্রে আমাদের সেই নিয়মগুলো না, একটা নিয়ম ফলো করতে হবে। দুঃখিত। তো সেটা হচ্ছে কীভাবে জিরো কন্ডিশন বা রিয়েল কন্ডিশন হচ্ছে কি ওই সমস্ত কন্ডিশন হবে যে কন্ডিশনে দুইটা টেন্স বা দুইটা বাক্য শুধুমাত্র একটা নিয়ম ফলো করবে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স ফলো করবে। অর্থাৎ প্রেজেন্ট ফর্ম থাকবে, প্রেজেন্ট ফর্ম দিতে হবে। আরেকটা কথা বলতে পারি আমরা, চিরন্তন সত্য অথবা বৈজ্ঞানিক ফলাফল। অর্থাৎ যেটা চিরন্তন সত্য হয়, যেই শর্তের মাধ্যমে যে বাক্যে আমি শর্তে প্রয়োগ করবো এবং সত্যটা আমার চিরন্তন সত্য, সেটা অথবা কোনো কাজ যদি কী হয় সেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং সেটা ওই বাক্যগুলো কী হবে জিরো কন্ডিশন অথবা রিয়েল কন্ডিশন হবে। তুমি মনে রাখতে পারবে কীভাবে যে ইফের পরে প্রেজেন্ট ফর্ম সাবজেক্ট প্লাস আবার প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এটা যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হয় তাহলে এটা কী হবে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হবে। দুইটাই প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স। কিন্তু গত ক্লাসে আমরা কি ছিল আমার যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম সবাই কি ছিল আমার সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব ছিল। আজকে এটা না, তারপর ছিল কি আমার একটা ছিল উড ছিল সেকেন্ডে, কিন্তু এখানে তা না, দুইটাই কি হবে প্রেজেন্ট আছে, ঠিক পয়েন্ট আমাকে প্রেজেন্টে লিখতে হবে। আমি কিছু হোয়াইট বোর্ডে কিছু দিয়েছি, এক্সাম্পল দিয়েছি, তুমি একটু রাখো আমার সাথে, একটু বুঝে যাবে। ইফ ইউ হিট আয়রন, তুমি যদি আয়রনকে তাপ দাও, ইট টার্নস ইনটু রেড, এটা কি হবে যে লাল রঙে রূপান্তরিত হবে বা লাল হয়ে যাবে। এই ইট বলতে আমি বলছি আয়রনকে, আর এটা যেহেতু সাবজেক্ট প্রেজেন্ট ফর্ম, এটা কি সাবজেক্ট হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এটা কেন শেষ করছি কারণ হচ্ছে ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তুমি জানো বাক্যের সাবজেক্ট যদি প্রেজেন্ট ইন্ডিফিনিটের ক্ষেত্রে বাক্যের সাবজেক্ট যদি কি হয় থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে একটা এস অথবা ইএস অ্যাড করতে হয়, যোগ করে দিতে হয়, তাই এখানে করা হয়েছে। তো এটাও প্রেজেন্ট, এটাও প্রেজেন্ট, দুইটাই প্রেজেন্ট, তাই এই বাক্যটা কি হবে যেটা হচ্ছে জিরো কন্ডিশন হবে। এখন পরীক্ষাতে যেভাবে আসবে যে কোনটা জিরো কন্ডিশন, কোনটা ফার্স্ট কন্ডিশন, কোনটা সেকেন্ড কন্ডিশন, তা বলতে হবে না, বাট আমাকে লিখতে হবে ফর্মুলাটাকে ফলো করে। বাক্য আমি কোনটা কোন কন্ডিশন তা মেনশন করতে হবে না, অ্যান্সারটা আমাকে ওই স্টেশনে লিখতে হবে। যদি আমি জিরো কন্ডিশন পাই তবে কি লিখতে হবে, ওটাও প্রেজেন্টে পেলে প্রেজেন্ট লিখতে হবে। যদি আমি কি বলা হয় ওই ফার্স্ট কন্ডিশন পেয়ে যাই তাহলে আমাকে ওটাকে লিখতে হবে উইল ইউজ করে। সেকেন্ড কন্ডিশন পেলে আমাকে ওটা ইউজ করতে হবে উড, আর যদি আমি হ্যাড পিপি পাই তাহলে আমাকে উড হ্যাড পিপি। সো এই জন্য শিখা এটা, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে কোনো উল্লেখ নাই যে কোনটা কন্ডিশন, শুধু মনে রাখতে হবে আমাকে স্ট্রাকচারটা কটার জন্য। দ্বিতীয় একটা আছে দেখো এক্সাম্পল, ইফ ইউ কলস আল্লাহ, তুমি যদি আল্লাহকে ডাকো, আল্লাহ রেসপন্ডস টু হিম, অর্থাৎ এখানে একটু হিম হবে না, টু ইউ হবে। অর্থাৎ তুমি যদি আল্লাহকে ডাকো আল্লাহ তোমাকে কি করবে, তোমার কথা শুনবে, উত্তর দিবে। এখন এখানে হিটা প্রণালী কেমন হবে এটা হচ্ছে শিখাবো আমি। সেটা হচ্ছে কি আল্লাহর জন্য, অর্থাৎ আল্লাহ এখানে আল্লাহ ইসলামে হতো, কিন্তু আল্লাহর পরিবর্তে যদি তুমি কোনো প্রণাম
কি করতে হবে, বড় হাত ইউজ করতে হবে। অর্থাৎ তুমি যদি এখানে আল্লাহ এখানে হিম যাচ্ছি, হিম হলে কি হতো এইচ আই এম, এটা কি হতো বুঝতে হবে। সাধারণত আমরা জানি কি জানি যে বাক্যের মাঝখানে কোনো সাধারণত প্রোনাউন কি হয় না, বলাতে হয় না, শুধু শুধু হয়, কিন্তু আল্লাহর ক্ষেত্রে এটা বলাতে ইউজ করতে হবে। এই জন্য আমি এখানে লিখছি এইচ, বলাতে লিখছি। এবার আসো, তাহলে কি পেলাম, এটা প্রেজেন্ট, এটা কি প্রেজেন্ট। আর এখানে এস না, সরি এস হবে না, ইউ সে তো ইফ ইউ কল আল্লাহ হি রেসপন্স টু ইউ, এখানে সাবজেক্ট সেকেন্ড পারসন তো এস হবে না, বলে গেছে এটা এস দেব, এস হবে না, এস বাদ। তাহলে তুমি যদি আল্লাহকে ডাকো, আল্লাহ তোমাকে কথা স্মরণ করবে, তোমার স্মরণ করবে, তোমার কথা উত্তর দিবে, রেসপন্স। এবার দেখো ইফ হি কাম, যদি সে আসে, আই গো টু হিজ হোম, তাহলে আমি তার বাড়ি যাবো। এটা কি বলা হয়, কাউ বাড়ি কথা বলতে পারি যে কন্টিনিউ, সত্যি কথা বলতে পারি কি সে আসলে আমি তার বাসায় যাবো, অর্থাৎ এটাও প্রেজেন্ট, আসলে এটাও প্রেজেন্ট, এটা কি প্রেজেন্ট, দুইটাই কি প্রেজেন্ট টেন্সে আছে। এই জন্য এই বাক্যটা কি হবে, জিরো কন্ডিশন হবে। আচ্ছা, এরপর দেখো ইফ ইউ ইট ওয়াটার 100 ডিগ্রি ইট বয়েলস, তুমি যদি পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে একটু তাপ দাও, তাহলে সে পানিটা কি হবে, বিশুদ্ধ হবে, ফুটবে। এর তো আমরা আবার জানি যে বৈজ্ঞানিক কথা বলবো যে 100 ডিগ্রিতে তাপ দিলে এটা কি হবে, তোমার ফুটবে। অথবা এটা হতে পারে যে পানিকে তাপ দিলে পানি ফুটে। তো কি লাগবে, 100 ডিগ্রি কথা বলছি এখানে একটা কথা। তো এর যেহেতু এটা সাইন্টিফিক কাজ, বৈজ্ঞানিক ফলাফল অর্থাৎ বুঝেছে, বৈজ্ঞানিক দিক দিয়ে এটা কথা রাইট। সো এই জন্য কি বলেছে যে ইফ ইউ ইট ওয়াটার 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি তোমার ইট বয়েলস, এটা কি হবে, এটা বিশুদ্ধ হবে, কি বলা হয়, ফুটবে বা ফোটানো হবে। তো এই যে কথাগুলো আসছে, এটা প্রেজেন্ট, এটা কি প্রেজেন্ট, তাহলে এই জন্য কি বলতে হবে যে আমার এই সেন্টেন্সের বাই কন্ডিশনগুলো হচ্ছে জিরো কন্ডিশন। তো এর সাথে আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে কি মিক্সড কন্ডিশন। তো মিক্সড কন্ডিশন তুমি যদি শিখতে যাও, সেটা আসলে রাইটিংয়ের ক্ষেত্রে আমাদের অতটা লাগবে না, ইম্পর্টেন্ট না, এটাও তেমন না। তবে তোমাকে আমি কেন করে রাখলাম, সাধারণত যে এটা থাকে, যারা কি বলে কন্ডিশন 4 প্রকার, কি বলে কি 5 প্রকার। সাধারণত আমরা ধরে নিই কন্ডিশন হচ্ছে কি 4 প্রকার। কি একটা প্রথম ক্লাসে বলছিলাম যে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। আজকে একটা আমার আজকে ক্লাসে কি জানলো তুমি, জিরো বা রিয়েল কন্ডিশন। রিয়েল মানে হচ্ছে কি সত্যি, বাস্তবিক প্রক্ষেপ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা কথাগুলো বুঝতে পারছো। আর এটা যদি ক্লাসটা একটু বারবার দেখো, তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবে, কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারো, তুমি তোমাকে অবশ্যই ইনশাআল্লাহ চেষ্টা করবে অ্যান্সার করার জন্য। আর আমরা নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি একটা সাজেশন দেবো ইনশাআল্লাহ এই পড়ার জন্য, সামনে কি করতে হবে পরীক্ষা, যেহেতু আমাদের পরীক্ষা হবে জুনের আছে, বলার পরীক্ষা হওয়ার সম্ভাবনা। তো এই জন্য আমি আইন ক্লাসে তোমাদের একটা আমি ইংলিশ সেকেন্ড পেপারে সাজেশন দিয়ে দেবো, শুধু রিটেন পার্টের জন্য, মানে আইডি পার্টের জন্য। তুমি যা যা পড়তে হবে, রচনা, ডায়াগ্রাম, তারপর তোমার হচ্ছে সিডি, তারপর হচ্ছে আমাদের ইমেল বা অ্যাপ্লিকেশন, এগুলো একটা ক্লাস দেবো। আশা করি তোমরা আগামী ক্লাস আমার সাথে থাকবে। সেই প্রতি সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।